সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামীর দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক, এবং সেই কায়েম করার জন্যে যদি আমাদেরকে রাজপথে থাকতে হয়, রাজি কারা কারা একটু দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি ঐক্যবদ্ধ থাকেন, চরমনাই, জামাত, হেফাজত, যত ওলামায়ে কেরাম আছে, পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে বাংলাদেশে 5ই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি, আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধাক্কা দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোন দলের হয়ে কাজ করি না। আমাদেরকে জামাতের বলবেন হবে না, আমাদেরকে হেফাজতের বলবেন হবে না, আমাদেরকে আটরশি, ফুরফুরা, অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না। আমরা দল করি আল্লাহ ও তার রাসূলের দল, বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায়, আমরা সেই ইসলামী দলকে বঙ্গোপসাগরে ফেলে দেব, ঠিক না ঠিক? আর যদি কোনো অনইসলামিকও ইসলামের পক্ষে আসে, বুকটা উদার রেখেছি, জড়িয়ে বুকে তুলে নেব। এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে, মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছে, কোনো দলের হয়ে কথা বলবো। আমরা তো আল্লাহর দলের। কার দলের? অ্যাডভোকেট গাজী এনামুল হক। আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি, যদি আল্লাহর আইন নিয়ে না চলে, তাইলে তার পিছনে চা খাতি যাওয়ারও টাইম আমাদের নেই, ঠিক না ঠিক? এই জায়গায় বিএনপির কোন নেতা, অন্য দলের কোন নেতা যদি বলেন কোরআনের আইন দিয়ে চালাবো, সেই দলের পিছনে মেহনত করবো, বলেন ঠিক কিনা? অনেকেই বোঝে না, মনে করে হুজুর না পাগল।
আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না, তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথেও আমরা চলবো। ঠিক না বেঠি? তোমার সাথে চলা হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার আপনার এলাকার সন্তান, আপনার অঞ্চলের কৃতি সন্তান। অসংখ্য ওলামায়ে কেরামের সাথে ওনার সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্পর্ক থাকলে অনেকেই ভুল ধারণা পোষণ করে যে উনি মনে হয় এই করে, উনার তো আল্লাহ কামাই ইনকাম কম দিন। কথা কয় না? এরকম মনে করে না? করে না? আমাকে, আব্দুল আলামিন ভাইকে, আমির হামজা ভাই সহ ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন। বাতিলের যখন শাসন ছিল সেই সময় উনি আমাদের পাশে ছিলেন। মাদ্রাসা করবেন, একটা করছেন। এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা হবে। আপনারা এটা কি চান? ভালো কাজ যেই করুক তার সাথে থাকার দরকার আছে না? ভালো কাজ যে করবে তার পক্ষে থাকতে হবে। আজকে আলোচনার টপিকও ওটা ছিল। আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে আর আমলে সলেহ করতে হবে। ঈমানের পরেই কোন কাজ? আমলে সলেহ কাজ। ঈমানের পরে যে কাজটা সেটা তো আছেই। মানে এই আয়াতে কারিমা অনুযায়ী ঈমানের পরে আল্লাহ কি বলেছেন? আমলে সলেহ। কি বলেছেন? কথা কয় না? আমলে সলেহ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, এই করার তাগিদ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যে আলোচনায় ছিলাম যে ঈমান আনার পরে পরবর্তী দায়িত্ব আমাদের উপরে কি চলে আসে বলেছিলেন তো কয়েকজন, কি আসে? নামাজ। যদি কেউ কালেমা পড়ে এমন সময়, যেই সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, নামাজের হারাম ওয়াক্ত শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার বলার মতো সময় রয়েছে, তাইলে তার উপরে ওই আসর নামাজটা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো নারী পবিত্র হওয়ার আগে এমন সময় পবিত্র হলেন যেই সময় সূর্য অস্তমিত হতে যাচ্ছে, আল্লাহু আকবার বলার মতো একটু সুযোগ আছে, ওই সময়ও যদি পবিত্র হয়ে যায় তবুও তার ওই ওয়াক্তের নামাজটা পড়ে নিতে হবে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ঈমানের পরে নামাজ। আমি যেটা বলছিলাম, আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, পরকালের প্রতি যদি আমাদের ঈমান থাকে, পুলসিরাতের প্রতি যদি আমাদের ঈমান থাকে, কবরের প্রতি যদি আমাদের ঈমান থাকে, গায়বের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাইলে আযান হওয়ার পরে কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকেন, আযান হওয়ার পরে কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন, আযান হওয়ার পরে মসজিদে না যেয়ে কেমন করে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো তাইলে আপনি আযান হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত শরীরের মধ্যে অশান্তি কাজ করতে, বলেন ঠিক কিনা? তাহলে কি আমাদের ঈমানটা ঠিক আছে?